প্রায় আমরা 12-13 জন। তো এতগুলো লোকের রান্না আমাকে একা করতে হবে, তাই আগে চিকেন নাগেটস গুলো দেখো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এরপর আমি যখন আমাদের এই শ্বশুরবাড়িতে আসি তখন অনেকজন, আর এখন আমরা কমতে কমতে অনেক কমে গেছি। হাই এভরিওয়ান, আমি উমা বলছি লাইফস্টাইল উইথ উম থেকে। সবাই ভালো আছো তো? আমি যখন বিয়ে করে আমার শ্বশুরবাড়িতে আসি তখন এই বাড়িতে 3 জেঠু জেঠিমা, মানে শ্বশুরমশাইরা, জ্যাঠা শ্বশুররা আর তাদের ছেলে মেয়েরা, অনেক লোকজন। আর তারা এখন সবাই মারা গেছে। আমার শ্বশুরমশাই আছেন আর এক পিসি আছেন, ব্যাস। আর তাদের ছেলে মেয়েরা। আমাদের বিশাল বড় বাড়ি ছিল। বিয়ের পরে এত জেঠু জেঠিমা কাকু কাকিমা সবাইকে প্রণাম করতে করতেই মানে উফ। আজকে আমি সব রান্না করে ফেলছি। যে শনিবার, কালকে রবিবার, লোকজন আসবে অনেক, মানে আমার ননদ আসবে যে লন্ডনে থাকে, আর এক ননদ আসবে বালিগঞ্জে থাকে। তো তাদের জন্য রান্না করছি। আর এঁচড় বসালাম, এঁচড় সেদ্ধ করে নিলাম, একটাই সিটি দেব। আর দিয়ে এবার চিংড়ি মাছ দিয়ে বানাবো, আর চিকেন বানাবো। আর বানাবো চিকেন একটা বড় করেই বানাতে হবে, দেখি কি চিকেনের রেসিপি বানাই। আর বানাবো পাবদা মাছ আর ডাল ভাজা আর এঁচড় আর চাটনি আর পাটি সাপটাও বানাবো। তো এতগুলো রান্না আমাকে একা একা করতে হবে, প্রায় আমরা 12-13 জন। তো এতগুলো লোকের রান্না। আমার যে ননদের বর আছে না, ও এঁচড় খেতে খুব ভালোবাসে। ইন্ডিয়াতে যখনই আসে, আগে তো আমাদের বাড়িতেই ওর শাশুড় শাশুড়ি থাকতো, মানে আমার ননদের বাবা মা তো এখানেই থাকতো আমাদের বাড়িতে। তো ওনারা মারা গেছেন আমাদের নিচের ফ্লোরটা। তো যখনই আসতো তখন আমাদের ঘরে যখন খাওয়া দাওয়া করতো তখন বলতো, বৌদি এঁচড় কিন্তু বানাবে। আমি ঠান্ডার মধ্যেও কোথা না কোথা থেকে এঁচড় জোগাড় করে নিয়ে আসতাম। আর দেখি পাবদা মাছ বলেছি খাবো। এবার কিন্তু আমাদের এই ননদের বর কিন্তু যে বাইরে থাকে, সেই ননদের বর কিন্তু গুজরালি মাছটা বেশি ভালোবাসে। দেখি কোন মাছটা পায় কালকে। মাছটা রবিবারই কালকেই সকালে আনবে। তো এখন ব্লগটা শুরু করছি আমি সন্ধ্যেবেলা থেকে। তো স্নান করেছি দেখো কত রাত্রি করে। আর তারপরে রান্নাগুলো কিছুটা এগিয়ে রাখি, তারপর তাহলে একটু সুবিধা হবে। তো লোকজন এলে তো মানে কি হয় বলতো, একসাথে অনেক চাপ পড়ে যায়। আজকাল তো একদম কাজ করি না, মানে নিজেদের একটু একটু রান্না বান্না, সেই জন্য সেই হিসাবে অল্পই রান্না করা হয়। আর বেশি রান্নার চাপ হয়ে গেলে তখনই প্রবলেম হয়ে যায়, তাই না? আমার শ্বশুরমশাই বলেছিল বাইরে থেকে খাবার দাবার আনবে। তা আমি বললাম না, বাড়িতে নিজেদের পরিবারের লোকজন আসবে যখন, তখন বাইরে থেকে ওই কিনে খাবার কিনে ঠিক ভাল লাগে না। আমার তো ভাল লাগে না, তাতে আন্তরিকতা প্রকাশই পায় না। নিজের হাতে যা রান্না করে দেবো সেটাই খুব আনন্দের। তোমাদের কি মনে হয়, তাই না? চিংড়ি মাছ তো দেখলেই তোমরা যে একটু কম আছে। তো আমি এটা আমাদের আগে কেনা ছিল চিংড়ি মাছটা, তাই ভাবলাম যে এঁচড়ের মধ্যে চিংড়ি মাছ একটু অ্যাড করে দিই, তাহলে টেস্টটা অনেক ভালো হবে। কিন্তু এতগুলো লোকের এতটা এঁচড়ের মধ্যে আমি কিভাবে চিংড়ি মাছটা অ্যাড করব? তাহলে তো কারো ভাগ্যে যাবে না। তো আইডিয়া করলাম যে এটার মধ্যে আমি চিংড়িটা একটু ভেজে নিয়ে বেটে রাখি, একদম লাস্টে চিংড়ি মাছ ইয়েটা তুলে নেব। কারণ আমার হাজব্যান্ড নিরামিষ খায়, তো আমি কি করব যে পেঁয়াজ রসুন খায় আমার হাজব্যান্ড। তো আমি এঁচড়টা বানিয়ে তুলে রাখবো, তারপর লাস্টে আমি চিংড়ি মাছ যে ভেজে বেটে রাখবো সেটা আমি মিশিয়ে দেবো। তাহলে চিংড়ি মাছের টেস্টটা চলে আসবে আর খেতে খুব ভালো লাগবে। আইডিয়াটা কেমন লাগলো জানাবে কিন্তু। চিংড়ি মাছটা ভেজে তারপরে একটুখানি বেটে নিয়েছি, দেখো ব্যাস এরকম পেস্ট তৈরি করে নিয়েছি। আর সেটাকে আমি দেখো এঁচড়টা রান্না করেছি তার মধ্যে দিয়ে দেবো, ব্যাস একদম টেস্টটা না একদম দারুণ হয়েছিল। এরকম করে তোমরা কিন্তু অল্প চিংড়ি মাছ থাকলে বানাতে পারো। চিংড়ি বাটা দিয়ে এঁচড়, দারুণ আইডিয়া না? কেমন হয়েছে বলবে কিন্তু, কালারটা সুন্দর হয়েছে না? ননদের বাচ্চারা আসবে আর তার জন্য চিকেন নাগেটস বানিয়েছি। এই রেসিপিটা আমি উমস কুকিং ল্যাবে দেব,
সমস্ত কিছু বাটার মিল্কের মধ্যে দিয়ে চিকেনটাকে তারপরে ম্যারিনেশন করেছি। কী দিয়েছি সেটা দেখতে হলে কিন্তু হোমস কুকিং ল্যাবে আমি 2-1 দিন পরেই দিয়ে দেবো, পোস্ট করব, তখন তোমরা চেক করে নিও। আর ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো তৈরি করে নিচ্ছি ময়দা কর্নফ্লাওয়ারের সঙ্গে মশলা মিশিয়ে, নানা রকম মশলা মিশিয়ে। আর আমি যেভাবে করি না, এটা দারুণ টেস্টি হয়, দারুণ মশলা দিয়ে এটাকে একদম দারুণ বানাই। এটা আগের দিন রেডি করে রেখেছি, পরের দিন যখন ওরা আসবে ভেজে দেবো। মুগ ডাল বানিয়েছিলাম মটরশুঁটি কাজু বাদাম দিয়ে, আর ঘি দিয়েছি, গরম মশলা দিয়েছি, দারুণ টেস্ট হয়েছিল। টাকা রোমা থাকা মলি তোর গালটা হাত চেপে রাখ, আমি আসছি। আমাদের বাড়িতে কেউ এলেই গাছ তো আমার দেখতে ছাদে আসবেই, সবাই গাছ দেখতে, ফুল দেখতে। আর আজকে না ভর্তি হয়েছিল ফুল। কলি দিদি ও পাশেরটা এই বাগানটা করতে আমাকে কিন্তু অনেক খাটতে হয়, এত সুন্দর ফুল দেখলাম আমরা দিল্লি গেছে, কিন্তু দেখলে মন ভালো হয়ে যায়, তাই না? গুজরালি মাছ পেয়ে গেছে, দেখো 3টে গুজরালি মাছ এনেছে, আর ননদের হাজব্যান্ডের জন্য, আর কেউ যদি এক্সট্রা খায় তার জন্য 3টে এনেছে। আর গুজরালি মাছ আমি করেছিলাম পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, ব্যাস। আর পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে, কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে দিয়েছি লাস্টে, দেখো। আর টেস্ট নাকি খুব ভালো হয়েছে, সবাই খেয়েছে, বললো খেয়ে খুব ভালোই হয়েছে। আর করেছিলাম বাঙালির প্রিয় পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে, ব্যাস দারুণ হয়েছিল কিন্তু। পাবদা মাছ রান্না করাটা আমার মনে হয় সবচেয়ে সোজা। মাছগুলো ভেজে নিতে হয় হালকা করে, কালো জিরা কাঁচা লঙ্কা তেলের মধ্যে ফোড়ন, আর সর্ষে বাটাটা একটু নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, ব্যাস। একটু জল দিয়ে আর নুন দিয়ে বাটলে ভালো হয়। আর তারপরে জল দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিয়ে হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর ফুটে যখন উঠবে তখন মাছগুলো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, ব্যাস। এটা পাবদা মাছ তো রান্না করতে বেশি টাইম লাগে না, আর পাবদা মাছ খেতে তো ভীষণ ভালো লাগে। পাবদা মাছগুলো যাচ্ছে ঝোলে, তাই তো? আজ চিকেন রান্না করেছিলাম পেঁয়াজ আদা রসুন, তাছাড়া আর গরম মশলা নানা রকম মশলা দিয়েছিলাম, দই দিয়েছিলাম, কাজু বাদাম বাটা, আর লাস্টে দিয়েছি আতর আর ঘি দিয়ে দিয়েছি। একটু মিঠা আতর দিয়ে দিলে না চিকেনের গন্ধটা দারুণ লাগে। এবার এসে গেছে, এবার চিকেন ফ্রাইগুলো বানিয়ে নিলাম। চিকেন নাগেটসগুলো বানাচ্ছি। চিকেন দেখো ম্যারিনেট করে রেখেছি, আর তোমাদের তো দেখিয়েছিলাম। আর দেখো ময়দার কোটিং যেটা বানিয়ে রেখেছিলাম সেগুলোতে জাস্ট একটু রোল ফেলে দিলাম। ওগুলো দিয়ে আসো তুমি, যেগুলো ভেজে রেখেছো টেবিলে রয়েছে তো একটা। না ওটা নিতে বললাম তো। ও নিতে বলো দাও। না ওটা দিতে হবে না। চিকেন নাগেটসগুলো দারুণ টেস্টি হয়েছিল। সব রান্না হয়ে গেছে, বেগুন ভাজা করেছি, মিষ্টি আনা হয়েছিল, পাটিসাপটা আনা হয়েছিল, মিষ্টি দই সব মিলিয়ে কিন্তু বেশ জমজমাট খাওয়া হয়েছিল। মানে সবাই খুব খেয়ে খুশি হয়েছে। পাটিসাপটা আর বানানো হয়নি, কিনে নিয়ে এসেছিল বাজার থেকে। আর দেখো এতগুলো রান্না আমরা করেছি, আর এটাই হলো আমাদের পরিবার। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। সবাই ভালো থেকো আর আমার সাথে থেকো। আজকে এখানেই আসি, বাই।